গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন পদে রিক্রুটমেন্টের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছি যে এখানে অফিসিয়াল ওয়েবসাইট wbprd.gov.in। তো এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গলের যেটা গ্রামীণ বিকাশের যে অফিসিয়াল ওয়েবসাইট, তো সেখানে আমরা এখানে বর্তমানে আছি। তো সেখানে গিয়ে দেখবেন যখনই অফিসিয়াল যে ওয়েবসাইটটি, এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন wbprd.gov.in, সেখানে ক্লিক করলে হোম পেজে আপনারা ক্লিক করলে এই ধরনের একটি নোট আপনাদের কাছে ভেসে আসবে, যেখানে ওয়েলকাম টু wbprd এখানে যে রয়েছে। তারপর নিচে হচ্ছে প্লিজ ভিজিট যে অপশানটি রয়েছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে। তো সেখানে ক্লিক করলে আপনারা দেখবেন সেখান থেকে হচ্ছে একটি পেজে নিয়ে যাবে, যেটি একটি গভর্নমেন্ট ওয়েবসাইট, যেটি থেকে রিক্রুটমেন্টটি চলছে, বর্তমানে রেজিস্ট্রেশন চলছে সেখানে। তো prd.gov.in এই পেজে আপনাদেরকে যেতে হবে। এখানে গিয়ে আপনারা প্রথমেই দেখবেন এখানে হচ্ছে ডেভেলপমেন্ট পঞ্চায়েত এবং রুরাল ডেভেলপমেন্টের এটা অফিসিয়াল ওয়েবসাইট, এবং সেখানে গিয়ে বিভিন্ন তথ্যগুলো আপনারা দেখতে পাবেন। একদম উপরে এখানে দেখবেন যেখানে রয়েছে পঞ্চায়েত রিক্রুটমেন্টের, এখানে রয়েছে যেখানে পঞ্চায়েত রিক্রুটমেন্টের জন্য এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করলে দেবেন আবার একটি ওয়েবসাইটে আপনাদেরকে রিডাইরেক্ট করে নিয়ে যাবে, বা আপনারা এখান থেকে ডাইরেক্ট এই ওয়েবসাইটে যেতে পারেন যেখান থেকে অ্যাপ্লিকেশনটি হচ্ছে। তো এই ওয়েবসাইটটি হচ্ছে গভর্নমেন্ট ওয়েবসাইট, কিন্তু এখানে হচ্ছে .gov.in নেই, এই কারণে আমি ডাইরেক্ট এই ওয়েবসাইটটিকে আপনাদের দেখালাম না। কারণ হচ্ছে আপনারা হয়তো বলবেন যে এই ওয়েবসাইটটি ফেক হতে পারে, কারণ যেহেতু .gov.in নেই, কিন্তু গভর্নমেন্ট যে অফিসিয়াল ওয়েবসাইট তার মধ্যে এই লিঙ্কটি হাইপার লিঙ্ক করা রয়েছে। তো সেখান থেকে আপনারা ক্লিক করলে এখানে পৌঁছবেন এবং wbprms.in এই ওয়েবসাইটে পৌঁছাবেন। এখানে পৌঁছানোর পর দেখবেন এখানে হচ্ছে বিশেষ যে নির্দেশিকা এখানে দেওয়া রয়েছে। বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন এবং প্রোফাইল সম্পূর্ণ করার প্রক্রিয়া চলছে। আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি DLSC তাদের নিজ যে শূন্য পদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদন করার প্রক্রিয়া শুরু হবে। নিয়মিত আপডেটের জন্য পোর্টালটির নজর রাখুন এবং নজর রাখতে অনুরোধ করা হচ্ছে। এবং এখানে যে স্পেশাল ইন্ট্রোডাকশানগুলো ইংলিশও দেওয়া রয়েছে, এগুলো আপনারা হচ্ছে এখান থেকে পড়ে নেবেন। তারপর স্কিপ টু হোমে এখানে ক্লিক করবেন, ক্লিক করলে দেবেন এখান থেকে এই ধরনের পেজটি ওপেন হবে। আর একটা আমি নির্দেশিকা দিয়ে রাখি, যদি আপনাদের পেজটি একটু খুলতে অসুবিধা হয় তাহলে এখানে 3 লাইনে ক্লিক করে এখান থেকে আপনাদেরকে প্রথমে ডেস্কটপ সাইড মোড বলে যে অপশানটি রয়েছে এখানে আপনাদেরকে ক্লিক করে নিতে হবে। এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে পেজটি দেখবেন আপনাদের এই ধরনের ওপেন হবে। তো এই ধরনের ওপেন হলে আপনাদের কিনা এখান থেকে সুবিধা হবে কি, এখান থেকে পেজটা হচ্ছে ডেস্কটপ সাইডে অর্থাৎ কম্পিউটার ভার্সনে ওপেন হয়ে যাবে। এবং আপনাদেরকে রেজিস্ট্রেশন করার জন্য এই যে মানুষের চিহ্নটি দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে দেবেন দুটো অপশান পেয়ে যাবেন, যেখানে ক্যান্ডিডেট লগ ইন রয়েছে, আবার রেজিস্টার নাও রয়েছে। তো আপনাদেরকে রেজিস্টার নাও অপশানের উপরে ক্লিক করতে হবে। রেজিস্টার নাও অপশানের উপরে ক্লিক করলে এখান থেকে দেখবেন ইন্ট্রোডাকশান, যেটা ইম্পর্টেন্ট ইন্ট্রোডাকশান কিছু আসছে, যেখানে আপনাদের মেল আইডি, মোবাইল নাম্বার, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ এবং জেন্ডার ক্যান নট বি চেঞ্জ আফটার রেজিস্ট্রেশন। তো আপনাদের এই সমস্ত ডিটেলসগুলো হচ্ছে ঠিকঠাকভাবে ইনপুট করতে বলা হয়েছে, কারণ এই ডিটেলসগুলো আপনারা কিন্তু আর পরিবর্তন করতে পারবেন না। বাকি ভিতরে যে ডিটেলসগুলো আপনাদেরকে ইনপুট করবেন সেগুলো বর্তমানে প্রোফাইল ক্রিয়েটের জন্য সেগুলো আপনারা সেভ আপনাদের থাকছে, এবং সেগুলোকে আপনারা পরবর্তীতে চেঞ্জও করতে পারবেন। তো সো কাইন্ডলি রেজিস্টার ফ্রম দ্য প্রপার কারেক্ট ইনফরমেশন দিয়ে আপনাদেরকে এই সমস্ত ডিটেলসগুলো ইনপুট করতে বলছে। ভিতরের যে ইনফরমেশনগুলো সেগুলো আপনাদের যদি বাই মিস্টেক ভুল হয়ে যায় তাও আপনারা চেঞ্জ করতে পারবেন। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনাদের ক্লোজ করবেন, এটাকে ক্লোজ করে দেওয়ার পর আপনারা দেখবেন এখান থেকে পেজ পেয়ে যাবেন, যেখানে হচ্ছে আপনাদের রয়েছে পরপর অপশানগুলো। প্রথমে আপনাদেরকে চাইছে না, প্রথমে রেজিস্ট্রেশন করার জন্য যেখানে চেয়েছে হচ্ছে মোবাইল নম্বর, তারপর চাইছে ইমেল আইডি, ফার্স্ট নেম, এবং তারপর রয়েছে মিডিল নেম, তারপর লাস্ট নেম, এবং রয়েছে ডেট অফ বার্থ, জেন্ডার, এবং পাসওয়ার্ড একটি ক্রিয়েট করতে হবে। নিজের পছন্দের একটি পাসওয়ার্ড ক্রিয়েট করার পর এই যে ক্যাপচা কোডটি এই বক্সের মধ্যে প্রবেশ করার পর সেন্ড ওটিপি অপশানের উপরে ক্লিক করবেন। তো সেন্ড ওটিপি অপশানের উপরে ক্লিক করলে একটি ওটিপি আসবে, এবং সেই ওটিপিটি দেওয়ার পর আপনাদের পেজটি রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে, যেটা আপনারা হোম পেজে প্রবেশ করবেন। এবার পরবর্তীতে আপনারা যদি লগ ইন করার জন্য এইখানে মানুষের যে চিহ্নটি রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ক্যান্ডিডেট যে লগ ইন অপশানটি রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখান থেকে দেখবেন যে ক্যান্ডিডেট লগ ইনের জন্য এখানে অপশান চলে আসবে, এবং এখানে গিয়ে আপনাদেরকে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার পর আপনাদের যে পেজটি, সেই পেজটি আপনারা লগ ইন হয়ে যাওয়ার পর নিজেদের যে প্রোফাইলটি, এখানে এই উপরের দিকে আপনারা প্রোফাইল পাবেন, এবং তারপরে এখানে যে প্রোফাইলে পুরো ডিটেলসগুলো রয়েছে সেগুলোকে আপনাদের প্রত্যেকটি যে ডিটেলস সেগুলোকে ইনপুট করতে হবে। এইভাবে আপনাদেরকে অ্যাপ্লিকেশনটি করতে হবে। গ্রাম পঞ্চায়েত লেভেলে যে অ্যাপ্লিকেশনটি চলছে, এবং গ্রাম পঞ্চায়েত লেভেলে অ্যাপ্লিকেশনে কী কী পোস্ট রয়েছে এবং কত ভ্যাকেন্সি রয়েছে সেই রিলেটেড আপনার ডিটেলস এই ওয়েবসাইটের উপর অবশ্যই লক্ষ্য রাখুন, যে ওয়েবসাইটটির কথা আগেই উল্লেখ করলাম, যেটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটের কথা। তো
তো সেই ওয়েবসাইটে আপনারা লক্ষ্য রাখুন, এই যে prd.wb.gov এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা লক্ষ্য রাখুন, বা যে ওয়েবসাইটটি থেকে অ্যাপ্লিকেশনটি চলছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা লক্ষ্য রাখতে পারেন, অর্থাৎ wbprms.in। তো এই দুটো ওয়েবসাইটে আপনারা লক্ষ্য রাখুন, যখনই যে ডিস্ট্রিক্ট লেভেলে যখনই ভ্যাকেন্সি ডিটেলস আপনাদের পাবলিশ হবে তখনই আপনাদের রিক্রুটমেন্টের যে প্রক্রিয়া অর্থাৎ অ্যাপ্লিকেশনের যে প্রক্রিয়া সেটা শুরু হবে। এবং আমাদের চ্যানেলে আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটিকে শেয়ার করে দিন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।